ইউটিউবে কামাল তো এখন ভিউয়ার্সরাই দেখাচ্ছে। এটা তো খুব সত্যি কথা, আর এটা ধ্রুব সত্যি কথা। ভিউয়ার্সরা ভিউজ দেয় বলে ক্রিয়েটারদের পকেটের জোর, গলার জোর, কথার জোর, সবই জোর বেশি, তাই তো? যে যত ভিউয়ার্সকে হিপনোটাইজ করতে পারবে, যে যত ভিউয়ার্সকে জোর করে বুঝিয়ে দিতে পারবে যে আমি যেটা বলছি সেটা ঠিক, আমি যেটা বলছি সেটা ঠিক, আমি যুক্তি দিয়ে বলছি, আমি অনুমান করে বলছি, আমি তথ্য দিয়ে বলছি, এগুলো যে ভিউয়ার্সরা টোপ গিলবে, সেই ভিউয়ার্সরাই হচ্ছে ভালো। বাকি সব ভিউয়ার্স এই চল ফট, লে ফট, চল ফট। কত আচ্ছা আচ্ছা ক্রিয়েটারকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় বসে, লাইভে বসে, কেউ ভিডিওতে বসে, এই চল ফট, থাকবি থাকবি, না থাকবি না থাকবি, আমার দরকার নেই, এই সেই হ্যানা ত্যানা কত কথা, তাই তো? আমরা কতটুকু বলতে পারি যে দেখো, আমার ভিডিও যদি কারোর পছন্দ না হয়, আমি কি বলবো? যদি মনে হয় গাল দিয়ে কমেন্ট করো, গাল দিয়ে কমেন্ট করবে, যদি মনে হয় ভালো কমেন্ট করে যাও, ভালো কমেন্ট করবে, দুটোই মাথা পেতে নিচ্ছি। মনোমতো কমেন্ট না হলেও অনেক অনেক আচ্ছা আচ্ছা ক্রিয়েটারকে দেখি, মনোমতো কমেন্ট না হলে রীতিমতো কমেন্ট তুলে হাইপার হয়ে গিয়ে গালাগালি চেঁচামি, গালাগালি না হলেও কেউ দেয় গালাগালি স্বভাববশত, আবার কেউ দেয় না, কেউ ভদ্রবশত রেগে মেগে মানে একবারে চিৎকার করে, মানে সে কাকচিল শকুন কিছু বুঝতে পারে না ঘরের দরজায়, ঘরের ছাদে, এরকম ব্যাপার। তো ভিউয়ারদের সঙ্গে যে ক্রিয়েটারদের, আগে কি হতো, ভিউয়াররা শুধুমাত্র কমেন্ট বক্স পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। এখন কি সত্যি ভিউয়ার্সরা কমেন্ট বক্স পর্যন্ত সীমাবদ্ধ? না, এখন ক্রিয়েটারদের সাথে ভিউয়ার্সদের আলাদা বিরাট বড় বড় গ্রুপ আছে। আমরা তো দেখেছি বেচুর বেলাতে, কিমা প্রমাণ করে দিয়েছে যে প্রচুর গ্রুপ আছে ওদের, প্রাইভেট গ্রুপ, যে গ্রুপের মধ্যে ভিউয়াররা পর্যন্ত, যেখানে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে, এবং আদান প্রদান, দেওয়া নেওয়া, মন দেওয়া নেওয়া, জিনিসপত্র দেওয়া নেওয়া, টাকা পয়সা দেওয়া নেওয়া, সব প্রুফ হয়ে গেছে। তাহলে কে বিশ্বাস করবে যে ক্রিয়েটারদের সঙ্গে ভিউয়ারদের কোনো যোগাযোগ থাকে না, বা এমন ভিউয়ার ক্রিয়েটারের সাথে যোগাযোগ করে কোনো ভুয়ো খবর সোশ্যাল মিডিয়াতে ছড়াতে পারবে না? এগুলোও তো আনুমানিক না হলেও এটা হচ্ছে লজিক প্রসঙ্গিত, তাই তো? এখানে যদি কেউ কাউকে তালিতাপ্পা দিতে বসে, কেউ কাউকে জোড়াজুড়ি দিতে বসে, বা আমি পাশে আছি, অনেক দিন পর যদি কেউ বলে যে আমি পাশে আছি, চলো চলো আমি আবার এসে গেছি তোমার পাশে, পাশে আছি চিন্তা নেই, এরকম কত পাশে থাকা দেখলাম, তাই না? তাই তো, কত এলো কত গেল এরকম ব্যবস্থা, তাই না? যাই হোক, সেটা পরের কথা। মেন কথা হচ্ছে, এরকম ঘটনাটা তো আমরা দেখেছি। এখানে তো কেউ কারোর নাম নিয়ে ভিডিও করেনি। আমিও তো অনেকের লাইভ দেখছি, অনেকের ভিডিও দেখছি, এখানে কেউ কারোর নাম নিয়ে ভিডিও করেনি। এখানে সবাই বলছে যে কার চ্যানেলে কার ভিউয়ার সেগুলো আমরা সবাই জানি, ব্যাস, চোখে দেখেছে, মানুষ বলছে। কার কাছ থেকে খবর পেতে পারে সেটাও মানুষ লজিক্যালি চিন্তাভাবনা করে বলছে, এটা হলে এটা হতে পারে। ভাই, সব অনুমান করার ঠেকা যদি বেশ দুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে রেখে দেয়, তাহলে আমরা এখানে কি ভ্যারেন্ডা ভাজতে বসবো, নাকি ভ্যারেন্ডা ভাজতে বসেছি? আমরাও তো দুই একটা আনুমানিক বলতে পারি। না, আনুমানিক আমরা পারি না, আমরা আবার অনুমান করে জোর করে থপিয়ে দিতে পারি না, আমরা লজিক্যালি কথা বলতে পছন্দ করি। আমরা দেখেছি কারুর চ্যানেলে এরকম ভিউয়ার, ঠিক আছে, এবং প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড পরিমাণে, মানে চুমু, আদর, হামু, গলা জোরে জোরে এরকম ভিউয়ার, তাই তো? মানে অন্ধ, চোখ বন্ধ করে ভরসা করা যায়, ডিডি গেঞ্জির মতো ভিউয়ার। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি সেই রকম কোনো একটা ভিউয়ার হঠাৎ করে দেখি যে কিছু কোনোভাবে কোনো কিছু একটা গুজব ছড়িয়ে দিচ্ছে, এবং সেটা সেই গুজবটার মধ্যে অনেক কিছু, এখন তো সোশ্যাল মিডিয়া, তোমার ইউটিউবে তো এখন কন্টেন্টের অভাব। ভাই, কোনো মানুষ চায় ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নেমে খেলে বদনাম করতে, আবার কেউ চায় সরাসরি কন্ট্রোভার্সিতে কন্টেন্ট আনার জন্য। ভাই, এই যে একটা কন্টেন্ট আমি দিলাম, কালকে একটা কন্টেন্ট হলো, পরিষ্কার কথা, একটা লাইভে, সঞ্জয়দার লাইভে একটা কমেন্ট এলো, কমেন্টটা তারপর 4 জন 5 জন 6 জন 7 জন এখন দেখো রে করে সবাই ভিডিও করছে। তো এটাকেই তো কন্টেন্ট বলে, টপিক, তাই তো? কোন টপিকে কথা বলবো? কন্টেন্টের অভাব এখন, পরিষ্কার কথা। এখন কিন্তু বেচু কিন্তু আরামসে ডে আউটে বেরিয়েছে। বেচু কিন্তু আরামসে তোমার কি বলে, নিজের মতো করে সময় দিচ্ছে, নিজের মতো করে সময় কাটাচ্ছে। কিন্তু কন্ট্রোভার্সিতে ছুঁড়ে দিচ্ছে যে 1 প্লেট ফ্রাইড রাইস, এই চাউমিন বোধ হয়, সামথিং চাউমিন বা মিক্সড ফ্রাইড রাইস, এরকম সামথিং একটা কিছু দেখলাম, ভুলে গেছি, দুটোর মধ্যে যেটা হোক একটা হবে। তো হঠাৎ করে বলল খেতে পাচ্ছি না, আমার পেটে প্রচণ্ড প্রবলেম, শুধুমাত্র ফালুদা অর্ডার করেছি।
ঠান্ডাই অর্ডার করেছি, ঠান্ডাই ফালুদা অর্ডার করেছি, আমার ভীষণ পছন্দের। আর এটা খেতে পারলাম না। আমরা তো সবাই জানি যার পেটের এত প্রবলেম, যে খেতে পাচ্ছে না, যার পেট আইঢাই করছে, যাকে গ্যাসের ওষুধ খেয়ে পড়ে থাকতে হয়েছে, সে কি করে ওই খাবারটা অর্ডার করে, তাই তো? আমরা তো সবাই জানি। এবং বেচুও বুঝিয়ে দিচ্ছে যে আমি একা নই, আরেকজনের উপস্থিতি আছে, সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এদিকে আমাদের ময়দা মামুনি কি করছে? ময়দা মামুনি মনু দাদার ভিডিওতে দেখেছি, মনু দাদা আবার ময়দা মামুনির মতো ফেসিয়াল করছে ময়দা দিয়ে। তো আমাদের ময়দা মামুনি দেখছি বিভিন্ন রকমভাবে তোমার শর্টস ছাড়ছে, এবং শর্টসের কোনা দিয়ে কাউকে কাউকে টুকি বলো, টুকি টুকি করেও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সব বুঝতে পারছি। আবার দেখো, দুদিন আগে, সম্ভবত আজ থেকে 3 দিন আগে, 3 দিন আগে, মানে আজকে কি বার? আজকে হিসেব মতো বার হচ্ছে শনিবার। তাহলে তোমার শনিবার যদি হয়ে থাকে, শনিবার যদি হয়ে থাকে, ভালো করে ভাবো, আজকে শনিবার, তার মানে কালকে শুক্রবার, বৃহস্পতিবার, বুধবার, তাই তো? আর ময়দা মামুনি ওই ভূত সেজে মুখে মাখার ভিডিওটা কবে দিয়েছিল একটুখানি ভাবো। ওই যে ফ্রুট ফেসিয়াল হচ্ছিল, ফ্রুট ফেসিয়াল ময়দা মামুনির। তো ওই যে ওই ভূতের মতো গোটা মুখে চাপা দিয়ে ওই যে তোমার এই গোবর টোবর ছোবড়া টোবড়া সব মিশিয়ে ওই এরম করে ওই গোবর দেওয়ার মতো করে যে মুখে দিয়ে দিয়েছিল, ওটা কবে দিয়েছিল? আর মামুনি ভিডিওটা কবে করেছে? পরশু দিনকে। পরশু দিন মানে কী বার ছিল? বৃহস্পতিবার, তাই তো? তাহলে বৃহস্পতিবার ফেসিয়াল করছে, বৃহস্পতিবার ফেসিয়ালের ভিডিও দিয়েছে, তার মানে বুধবার ফেসিয়ালটা করেছে। মামুনি বুধবার ফেসিয়াল করেছে হিসেব মতো। তাহলে বুধবার যদি মামুনি ফেসিয়াল করে, এবং আমরা দেখেছি সোনাটা, ছোট্ট সোনাটা ভূতটা দেখেছিল সন্ধেবেলার দিকে, রাতের বেলার দিকে, সন্ধ্যের দিকে ভূতটা দেখেছিল, ঘরের মধ্যে ভূত দেখেছিল, তাহলে সেটা রাতের দিনকে। আবার আজকে হঠাৎ করে যে ডে আউটিংয়ের যে ব্যাপারটা দেওয়া হয়েছে, তো সেটা বলছে নাকি আজকে বুধবার, আজকে বুধবার, অনেকেরই খটকা। তো বুধবারের ভিডিও হঠাৎ করে আজকে আমাদের খোকা বাবু যায় লাল জুতো পায়, তাই তো? তোমার ক্রিয়েটাররা, ভিউয়ার্সরা সব উকি মেরেছে, সঙ্গে কে আছে খোকা বাবুর, এটা দেখার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে যদি তাই হয়ে থাকে, তাহলে এতদিন পরে আজকে শনিবার বুধবারের ভিডিও দিতে হচ্ছে। কি মিথ্যে, কি মিথ্যে, মিথ্যাচার লুকিয়ে আছে ভিতরে, মিথ্যাচার লুকিয়ে আছে, মিথ্যাচার লুকিয়ে আছে। কন্ট্রোভার্সি করবো না, কন্ট্রোভার্সি বলতে বসবো না, লাইন বলতে বসবো না। এখন কি করব? এখন বিরাট স্মার্ট, হ্যান্ডসাম, তাই না, ড্যাশিং হয়ে গেছে। তা এখন কি করব? এখন হচ্ছে শুধুমাত্র কন্ট্রোভার্সি ছুঁড়ে দেব। যেমন ময়দা মামুনি দেখালো দুটো ফ্রুট জুসের গ্লাস, তাই তো? দুটো ফ্রুট জুসের গ্লাস, তারপর তোমার খাবার অর্ডার আসছে, একবার এইরম করে ফোকাস করছে, এইরম করে ফোকাস করছে আমাদের খোকাবাবু, এইরম করে ফোকাস করছে শুধু যেটুকু খাচ্ছে সেইটুকুর দিকে। একজন স্যালাড খেলে, এই একজন খাবার খেলে এত স্যালাড দেয়, খেলে তো ওইটুকখানি নান টান হ্যানা টানা টুকিটাকি বড় বড় হ্যানা টানা একটুখানি করে পাতে নিল, তো এইটুকখানি, বাকি কি হলো? বাকিটাকে খেলো, তাই তো? আমরা সব জানি, সব জানি। কালকে কি গেছে? ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? আবার ভ্যালেন্টাইন্স ডে গেছে কালকে, আবার ঘুরঘুরু করতে যাবে বুধবার। হজম হলো? কেন হজম হচ্ছে? না 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 না, হজম হচ্ছে না, এটা হচ্ছে প্ল্যানিং। আজকে হলো বুধবার, আজকে আমি একটু বেরোবেরি করতে যাচ্ছি, নিজেকে সময় দেওয়া যায়। ও সো কিউট, তাই না? নিজেকে সময় দিতে যাচ্ছে। পাবলিক হচ্ছে ওই ঘাসে মুখ দিয়ে চলে, পাবলিক কিচ্ছু বোঝে না, পাবলিক কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তাই তো? তো ভিতরে ভিতরে এই সবগুলো হচ্ছে, এত কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন কন্টেন্ট হচ্ছে কি? টিনারে তোরে সিরে খাইমু, সিরে খাইমু। ভাই, কারোর যদি ছিঁড়ে খাওয়ার টেন্ডেন্সি থাকে, কেউ যদি চায় যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব, নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েট করব, সে তো সব পারে। আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি পারে না, সেটা কি এখন আর কাউকে পরিচয় দিতে হবে? তাই তো? কে আঙুল তুলে বলছে এই তুমি করিয়েছো? না 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 না, কন্ট্রোভার্সি সেক্টরে কেউ নাম নিয়ে আঙুল তুলে বলে না তুমি করিয়েছো। এখানে সবাই বলে কি, যে এটা দেখে এটা মনে হলো, ওটা দেখে ওটা মনে হলো, এটা দেখে এটা মনে হলো। ভাই, এতে ভুলটা কোথায়? পরিষ্কার তো কথা।
পরিষ্কার কথা। দুদিন আগে পর্যন্ত কেউ কাউকে প্রায়োরিটি দেয় না, কেউ প্রায়োরিটি দেয় না। আর প্রায়োরিটি দেওয়ার মতো লোক হতে হয়, তাকেই মানুষ প্রায়োরিটি দেয়, তাই তো? পরিষ্কার কথা। মানুষ বেছে একটা মানুষকে প্রায়োরিটি দেয়, যে প্রায়োরিটি পাবার মতো তাকে দেওয়া উচিত, তাই তো? যাকে তাকে মানুষ প্রায়োরিটি দেবে? এত সহজ না, না, এটা কারোর গুনতিতে ভুল হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে বা যারা গুনতি করছে তাদের মনে হয় মনের মধ্যে কিছু প্ল্যানিং চলছে, যে হাতে রাখতে হবে, চুমু দিতে হবে, হালকা করে চুমু দিতে হবে, বেশি চুমু দিলে চলবে না, ছবল মারতে পারে, হালকা করে চুমু দিতে হবে। এই জিনিসগুলো মানুষের মধ্যে চলছে। অনেক কিছু লক্ষ্য তো করছে পাবলিক, ক্রিয়েটাররা, আমাদের মতো ক্রিয়েটাররা কি লক্ষ্য করছি, পাবলিকের চোখ না পুরো স্ক্যান হচ্ছে, স্ক্যানিং পুরো স্ক্যানিং হচ্ছে সেই রকম ধরনের। পাবলিক বলে যাচ্ছে আমাদেরকে, ভাই আমরা কি বলবো, কমেন্ট সেকশানে এসে পাবলিক বলে যাচ্ছে, অমিলিদি দেখেছো, অমিলি দেখেছো, অমিলি এই করেছো। পরিষ্কার কথা, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখবো সেটা বলবো। একটা কমেন্ট এলো, সেই কমেন্টের ভিত্তিতে সঞ্জয় দা লাইভে তাকে প্রশ্ন করলো, কি প্রমাণ আছে আপনার কাছে, আপনি যে দেখেছেন কি প্রমাণ আছে, তাই তো? এবং আমরা এটাও দেখেছি সেই ভিউয়ার্সটাকে কোন জায়গায় কার চ্যানেলে একেবারে মানে গেড়ে বসে থাকার মতো করে দেখতে পাওয়া গেছে। ছট করে কিন্তু অন্য কোনো চ্যানেলে যায় না, একদম মানে ওই সেই জমি গেড়ে বসে থাকার মতো ভিউয়ার। তাহলে সেইটার ক্ষেত্রে মানুষ লজিক্যালি প্রশ্ন তুলতেই পারে যে কোথা থেকে এলেন, আপনাকে কে খবর দিল, কে আপনাকে বলতে বললো, আপনার বাড়ি তো ওই দিকটাতে, তাহলে আপনার বাড়ি মানে কি, মানে আপনার তো বাড়ি তো ওই জায়গায়, মানে আপনি ওই চায়ের দোকানটায় বসে চা খান দিদি, তাহলে ওই চায়ের দোকানের দোকানদারই নিশ্চয়ই আপনাকে খবরটা দিয়েছে। আমরা তো এটুকু লজিক্যালি প্রশ্ন বলতেই পারি, তাই তো? টিনার চরিত্রে বা টিনা বুলেটে যাচ্ছে কি কিসে যাচ্ছে না যাচ্ছে আমরা কারোর কথাই তো চলবো না, নিজের বুদ্ধিতে চলবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিজের বুদ্ধিতে চলা উচিত, কিন্তু সত্যি কি কেউ চলছে, তাই না? কেউ সেবক দাদাকে নিয়ে বলতে বসে যাচ্ছে। আরে ভাই, আমরা তো লজিক্যালি প্রশ্ন করলে এটাও দেখেছি যে কিছু মানুষকে সেবক দাদাকে গার্ড করতে দেখেছি। ভাই হঠাৎ করে গার্ড করছে, হঠাৎ করে দুম করে গাল দিচ্ছে, হঠাৎ করে এই করছে, অথচ সেবক দাদার কাছ থেকে ভিতরের খবর নিয়ে আমি আগে ভিডিও নামিয়ে দিচ্ছি, কারোর আগে আমি ভিডিও নামিয়ে দিচ্ছি, ভিতরের খবর, এইখানের খবর, ওইখানের খবর, এগুলো নিয়ে তো তাহলে কন্ট্রোভার্সি করাটা ভুল। আজকের দিনেও তো তাই, ভিতরের খবর নিয়ে কন্ট্রোভার্সি করাটাও ভুল। কোথায় ছিল এই লজিক? সেই জন্যই তো বারবার বলি, এইটা বলে বলে মুখে ফেনা ফেটে যায়, তাই না? কিন্তু বোঝে আর না ভাই, এক জায়গায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করতে হয়, একবার এদিকে দুলছে একবার ওদিকে দুলছে, কোন কথাটা বিশ্বাস করব, কোন কথাটা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব? ঘটনা হচ্ছে কি, টিনাকে যে কোনোভাবে অপমানিত অপদস্থ করতে ব্যস্ত, যে কোনোভাবে, সে যে কোনো মেন্টালিটি হোক না কেন। এমনও দেখতে পাওয়া গেছে কোনো কন্টেন্ট নেই, চলো টিনার এবার ছোটো 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 ভুলগুলো খুদগুলো দেখায়। এটা বহু আগে থেকে এইগুলোকে বলে লজিক্যালি প্রশ্ন করা, যে ওই খুঁতগুলো তো অনেক আগেই ছিল, যা বাবা এখন কন্টেন্ট নেই মনে হচ্ছে, ওই জন্য খুঁতগুলো বেরোচ্ছে। এইটা মানুষ প্রশ্ন করতেই পারে মানুষকে, কিন্তু বললেই গায়ে ঝাল, কিন্তু ঝাল লাগলে কিছু করার নেই। এই যে বললাম লজিক লজিক লজিক, অথেন্টিসিটি, তাই তো? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার। তো মানুষ যার যেটা রুচি সে সেটা করবেই, তাই তো? সে সেটা করবেই। যার স্বামী ঘর থেকে স্ত্রীকে বার করে দিয়ে স্ত্রী কেমন রইলো না রইলো কিছু না ভেবে, একটা সন্তানের মা সে, শুধুমাত্র স্ত্রী নয় কিন্তু, রাতারাতি তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিল, তার চরিত্র ধাজিয়া উড়িয়ে দিল, তাই তো? ধাজিয়া উড়িয়ে দিল, দিয়ে কি করলো, তার অ্যাকাউন্ট থেকে টাকা খাবুল করে তুলে নিল, তাই তো? খাবলে তুলে নিল। তাহলে সেই মেয়েটার সেই মুহূর্তে যে সিচুয়েশান ছিল, তার স্বামী তাকে যে ধাক্কা দিয়েছে, তার স্বামী তাকে জীবনটা বাস্তবটাকে যেভাবে চিনিয়েছে, স্বামী ছোবল মেরে একেবারে এক ছোবলে ছবি করে দিয়ে, যেভাবে মানে ভগবান অ্যান্টিডোট হয়ে চলে এসেছিল, যার জন্য টিনা দাঁড়িয়ে গেছে। ছবি হওয়ার কথা ছিল কিন্তু ছবি হয়নি, ভগবানের হাতে অ্যান্টিডোট ছিল, ঠিক সময় মতো ভগবান দিয়ে দিয়েছে, যার জন্য টিনা আজকে বেঁচে আছে, বহাল তবিয়তে আছে, নিজের ফিউচার তৈরি করতে পারছে, কারণ ভগবান তার হাতটা ধরে আছে। তাহলে সেই যে ধাক্কা খেয়েছে, তারপরে আমার মনে হয়
যে সিঁদুরে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তো সেই মেয়েটার সাথে তোমাদের কি মনে হয় যে দ্বিতীয়বার সে সেই সুযোগটা আর কাউকে দেবে? হ্যাঁ, যদি কোনো রাস্তায় চোর চুরি করে নিয়ে যেত বা চোর খাবলে মেরে নিয়ে চলে যেত তাহলে আলাদা ব্যাপার ছিল। চোর ছোবল মারতো ডাকাত, তাহলে ঠিক আছে, তাহলে বলতো না না ওই রাস্তা দিয়ে যায়নি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু আবার চুরি হতে পারতো, কিন্তু ওই রাস্তায় না গেলেও এই রাস্তাতে যে চোর নেই তার তো কোনো মানে নেই। কিন্তু যার মানে যে সিন্ধুকে টিনার মা বাবা টিনাকে বন্ধ করে দিয়ে রেখেছিল যে নিশ্চিন্তে থাকবে এই সিন্ধুক, এটা সোনার সিন্ধুক, সেফটি সিন্ধুক, একদম ভালোভাবে বন্ধ করে রাখবে, মানে চোখ বুঝলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে সব গেঞ্জি কি আর ডিডি গেঞ্জি হয়? চোখ বন্ধ করে ভরসা করা যায়? এক একটা ব্র্যান্ডেড জিনিসের 10-12টা করে কপি বেরিয়ে গেছে, তাই তো? হয়তো 40 নম্বর কপিটা টিনার ভাগ্যে পড়েছিল, যাকে টিনার মা বাবা ব্র্যান্ডেড ভেবেছিল। তো সেই ব্যাপারটাই হয়েছে। তো সেই যে টিনা ঘাটা খেয়েছে তারপর কি আর মনে হয় যে টিনা এই কাজগুলো করবে? তাই তো, তাই তো। তার জন্য টিনার মা আছে, বাবা আছে, পরিবার আছে, সবাই আছে। আর রইল পড়ে টিনার মা বাবার চ্যানেলের নিয়ে কথা। টিনা কথা দিয়েছে, চলো, টিনা একজন ব্লগার, টিনার মা বাবা চ্যানেল খুলেছে, তাদের পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল নয়, তাদের মেয়ে তাদের কাছে আছে, সে টিনার মা টিনার মায়ের মতো, এই বয়সে টিনার মায়ের মতো, সে তো সারা দিনের জিনিসপত্র দেখিয়ে যাচ্ছে, সে তো সবসময় মেয়েকে নিয়ে আদিক্ষেতা করছে না। তার মেয়ে ইয়েতেও থাকছে, তোমার কি বলে, ফ্ল্যাটেও থাকছে, তাও সে যখন বাড়িতে থাকে সে তার বৌমাকে নিয়ে ভিডিও করে। তাহলে সো হোয়াট, সো হোয়াট, কী হয়েছে? একটা মেয়ের সর্দি হয়েছে, একটা মেয়ের কাশি হয়েছে, শরীর খারাপ হয়েছে, একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উঠতে হবে। আজকে আমার সর্দি হয়েছে, আমার কাশি হয়েছে, আমি আমার চাইবো আমার মা, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার বর সবসময় আমার মাথা করে পড়ে থাক? সবসময় পড়ে থাক? যতটুকু করার ততটুকু করবে, বাকিটা আমি বড়, আমি একটা অ্যাডাল্ট পারসন, আমাকে সওয়াতে হবে, আমাকে নিজেকে উঠতে হবে, করতে হবে, নিজেকে সব কিছু নিজেকে মানিয়ে নিতে হবে, তাই তো? যে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এত কিছু মানিয়ে নেয়, তখন যখন তার মাকে ডাকেনি, তাহলে এই আজকের এই দিনে তার মাই তাকে হাতে হাতে এগিয়ে গিয়ে করে করে দেওয়ার তো কোনো দরকার লাগে না। একটা মেয়েকে তো স্বাবলম্বী হতে হবে। কতদিন তার মা বাবা তাকে আগলে রাখবে? কতদিন, কতদিন রাখবে? সে যখন ডিসিশন নিয়েছে যে আমি সন্তানকে আনবো, আমার কাউকে দরকার নেই, তাহলে তাকে এই ছোটোখাটো ব্যাপারগুলোর সঙ্গে লড়াই করাটা দরকার, তাই তো? লড়াই করাটা দরকার। লড়তে 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 মানুষ একদিন স্ট্রং হয়ে যাবে। কথাতেই বলে রোদে জলে বৃষ্টিতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই করে আস্তে 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 তুমি নিজে শক্ত হয়ে যাবে, নিজের ভিতটা মজবুত হয়ে যাবে, তাই তো? ঠিক যেমন টিনা ধাক্কা খেতে 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 মজবুত হচ্ছে, ঠিক সেই রকম ধরনের। তো সেই রকম ধরনের তার মা তাকে দেখছে না, কই, তার মাই তো তাকে দেখছে। তার মা তাকে তার বৌমাকে হাতে ধরে রান্নাও শেখাচ্ছে, বৌমাকে হেল্পও করছে, বৌমাকে টুকটাক রান্না করতে দিচ্ছে, বৌমাকে আবার মাথায় করেও রাখছে, ভালোবাসছে, আদর দিচ্ছে, যে সম্পর্ক দেখতে পাই, সমস্ত কিছু চোখের সামনে দেখতে পাই, খুললাম একটা ক্যামেরাতে নয়, ওদের বাড়িতে 3-4টে ক্যামেরা, 3-4টে ক্যামেরাতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেম জিনিস। আসলে মানুষ যখন ভাঙন ধরিয়ে পারে না, মানুষ যখন ভাঙন ধরিয়ে পারে না, আসলে জানো তো, এই জন্য বলি ফ্রাস্ট্রেশন যে লেডিদের আছে না, যারা নিজেরা সুখী নয়, তারা কিন্তু অপরের এই ধরনের এবং অপরের পরিবারের খুঁতগুলো না খুব সুন্দর করে ধরতে পারে, আদারওয়াইজ পারে না। একটা মেয়ে সুখে আছে, একটা মেয়ে খুশিতে থাকছে, এই জিনিসটাকে সহ্য করারও একটা লিমিট থাকে, সরি একটা লেভেল থাকে, যে লেভেল আসে না, এটারও একটা লেভেল থাকে, তাই তো? এই লেভেলটা সবাই ধরে রাখতে পারে না। অল্পেতেই লোকের খুশি দেখলে মানুষ জ্বলে যায়, কারণ আদৌ কিন্তু সেই মানুষগুলো নিজেদের জীবনে খুশি নয়, সুখী নয়, স্বাভাবিক ব্যাপার। জিনিস কিনবো, ঘর সাজাবো, আনন্দ করব, ঘর হবে, বাড়ি হবে, এগুলো দিয়েই যদি মানুষ সুখী হয়ে যেত, তাহলে আর মানুষ জীবনে একটা পার্টনার খুঁজতো না, মানুষ জীবনে সন্তান মানুষ করতো না, মানুষ জীবনে পরিবার খুঁজতো না, মানুষ জীবনে বাইরে বেরোতো না, বন্ধু খুঁজতো না, পাড়া দিয়ে বেরিয়ে কিছু প্রতিবেশীকে বন্ধুত্ব করতো না। এই যে ব্লা ব্লা ব্লা, একটা নারী একটা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে, পুরুষেরও বন্ধুত্ব দরকার, নারীরও বন্ধুত্ব দরকার, পুরুষেরও প্রতিবেশীর কিছু মানুষের সঙ্গে গল্প করা দরকার, নারীদেরও গল্প করা দরকার,
একটা পুরুষের কাছেও বাচ্চা প্রায়োরিটি, একটা মহিলার কাছেও বাচ্চা প্রায়োরিটি, মানে উভয় পুরুষ মহিলা কেউ এখানে আমি কাউকে ছোট করে দেখি না, দুজনেরই জীবন সমান, তাই তো? আমরা সব দেখতে পাই, চোখের সামনে সব কিছু দেখতে পাই, জল জল করে, তাই তো? তো সেই হিসেবে টিনার পরিবারের এই যে ভালোবাসা, খুনসুটি, আনন্দ, এই যে ঘোরা, একে অপরের সাথে বন্ডিং, এগুলোকে অনেক মানুষ চেষ্টা করেছে ভাঙাবার, কিন্তু পারেনি। চেষ্টা করে কোনো লাভ আছে কি? নেই। কারণ টিনাকে তারা জন্ম দিয়েছে, টিনাকে তারা জন্ম দিয়েছে, তারা তার মা বাবা। যদি বাইরের কোনো লোক না বোঝে তাহলে বাবা মাই একমাত্র বুঝবে, আদারওয়াইজ কেউ বুঝবে না, কেউ বুঝবে না। একটা সন্তানের কাছে তার মাই ঠিক আছে, তাই তো? একটা সন্তানের কাছে তার মাই ঠিক আছে। তাহলে তেমনই যদি হতো তাহলে টিনা লড়তো না যে আমার কাউকে চাই না, আমার বাচ্চা চাই, তাই তো? যখন জল ওপর দিয়ে গড়িয়ে গেল, মাথার ওপর উঠে গেল, সেই কন্ডিশন মনে আছে তো? বাচ্চার ছায়া পর্যন্ত মারানো যাবে না। একটা মা মেনে নিতে পারে যে চলো বাচ্চা আমার কাছেও কিছুদিন থাকবে, তোমার কাছেও কিছুদিন থাকবে, একটা মানুষের কাছ থেকে এটুকু আশা করা যায়। কিন্তু যখন ওই নোংরা মানসিকতার মানুষের থেকে এতটা নোংরা মানুষ নিচে নামতে পারে, সেটা টিনার জানা ছিল না, যার জন্য টিনা ওই বাচ্চার কাস্টাডির জন্য এই ব্যাপারগুলো শুরু করলো, আইনত লড়াই শুরু করলো, পরিষ্কার কথা। আর তার থেকেও বড় কথা, যে টিনার মায়ের কথা বলা হয়, মেয়ে যেখানে যেখানে যায় মা সেখানে সেখানে যায়। একটা মা একটা মেয়েকে যখন, ঠিক আছে তুমি একা থাকছো, তুমি কলকাতা যাচ্ছ আমি যাচ্ছি, তুমি এখানে যাচ্ছ এখানে আমি যাচ্ছি, এখান থেকেই তো বোঝা যায় যে একটা মা একটা পরিবার কতটা তার সঙ্গ দেয়। কারণ তার দাদা কাজ করে, তার বাবার একটা চাকরি আছে, তার বৌদি সেই একটা নতুন বউ, সে একটা অল্প বয়সী মেয়ে, সে তার মতো করে সংসারটা করুক। টিনার মা সব কিছু দিকটা লক্ষ্য করে, যেমন সংসারের মধ্যে তার স্বামী স্ত্রী দুজনে টাইম কাটাবে, শাশুড়ি মা মেয়েকে নিয়ে গেল, সে তার মতো করে সংসার করছে, তার স্বামীর সাথে থাকছে, শ্বশুরমশাই আলেকালে আসছে, খেতে দেওয়া, সংসার করা, এই যে স্পেসগুলো টিনাদের বাড়িতে সব কিছু লক্ষ্য করা যায়। এইগুলো দেখে সব মানুষের নেওয়ার ক্ষমতা থাকে না, থাকে না সবার মধ্যে। এই যে ননদ ভাজের মধ্যে যে বন্ডিং, এই যে টিনা যা খাবে বৌদির জন্যে, যা কিনবে বৌদির জন্যে, যা কিনবে মায়ের জন্যে, দাদার জন্যে, বাবার জন্যে, সবার জন্যে। আসলে এইটা অ্যাকচুয়ালি টিনার শিক্ষা। টিনা আজকে নতুন করছে না, টিনার এটা প্রথম থেকেই এই জিনিসটা ছিল। টিনা হিংসুটে না, তাই তো? বদনাম যার কপালে কুড়োবর সে তো কুড়াবেই, তুমি সারা জীবন যতই করো না কেন। একটা মহিলা শ্বশুরবাড়িতে এসে কোনোদিন তার নামে ভালো হয় না, সারা জীবন তাকে বদনামের ভাগিদার হতে হয়, এটা তো শ্বশুরবাড়ির নিয়ম, পরিষ্কার কথা, তাই তো? আজকে কত রকম কত নোংরামি, এই যে অশ্লীল চ্যাট, অশ্লীল, কমভাবে ছোট করা হয়েছে। আজকে টিনাকে ছোট করতে আর নতুন করে কি বাকি আছে, তাই তো? পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে না, অনেক কিছু সহ্য করেছি, অনেক বুকে চাপা আছে, অনেক জমা আছে, পাথর চাপা আছে, তারপরেই বসে পড়ছে। 2 দিন পরেই অনেক কিছু দেখতে পাওয়া যাবে। লক্ষ্য করো, যখন দেখবে পায়ের তলার মাটি সরে যাবে। এই যে এই যে এই যে এই যে এই যে এগুলোকে বলে লজিক দিয়ে কথা বলা। এই যে আকাশবাণী কোথা থেকে শুনতে পাওয়া যায়? শুধুমাত্র কি আকাশবাণীর ঠেকা ওই বদদিদি নিয়েই বসে আছেন? না না, আশেপাশে বদদিদিকে, বদদিদির ওপরেও আবার কিছু কিছু দিদি যায়, তাই তো? তারপরেই হচ্ছে ধামাকা, তারপরেই লাইভে ছড়াছড়ি যাচ্ছে কিছু কিছু কমেন্ট, গুজব কিছু আসছে। তার মানে কি? আগে ইঙ্গিত দেয়া হচ্ছে আকাশবাণী এটা হতে পারে, তারপরেই কিছু একটা হয়ে যাচ্ছে, তারপরেই কিছু একটা হচ্ছে। 2 দিন পর দেখবে ফটো বেরোবে, 2 দিন পর দেখবে ছবি বেরোবে, 2 দিন পর দেখবে একসাথে যাওয়ার ফটো বেরোবে, বুলেট কাহিনী চলে এলো। তারপর কি চলে এলো? তোমার ফোকলা ভিডিও করতে চলে এলো। তারপর কি চলে এলো? তোমার এই হঠাৎ করে চলে এলো টাকার ব্যাপার, এই ব্যাপার। সেই যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। পয়সা গেছে টিনার, টিনা বহাল তবিয়তে আছে, খরচ করছে, আনন্দ করছে, খাচ্ছে দাচ্ছে, মাংস আসছে, সবজি আসছে, সব কিছু হচ্ছে, কেনাকাটা করছে, সব কিছু হচ্ছে, বিজনেস করছে, সব হচ্ছে। টিনার জানা নেই যে টিনার অ্যাকাউন্ট থেকে কে টাকা মেরেছে, কিন্তু গল্প চলে এলো যে এই হয়েছে। একে বলে লজিক। কোথা থেকে শোনা যাচ্ছে, কে কি বলছে, এখানে কেউ কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দেবার মতো কথা বলে না। এখানে যদি কোনো লজিক থাকে, কেউ যদি আগে কিছু বলে থাকে, তাহলে কি সে এটা করতে পারে, তাহলে কি সে এটা বলতে পারে, একে বলে লজিক।
না না না, ওই যে চিকেন পকোড়াটা হয়েছিল ওখানে ওটা ফোগলাই খেয়েছিল। আমি 100%, আমার অনুমান নয়, আমি বলছি ওটা ফোগলাই অ্যাসিস্ট্যান্ট, তাই তো। আবার একটা কথা, ফোকলাকে কে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল নিজের গলাতে? আবার এই তোমার কি বলে অবাঙালিয়ানা যে এলো, সে বলল যে অ্যাসিস্ট্যান্টকে কল করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট নিজেই আমাকে বলে দিল যে অ্যাসিস্ট্যান্ট নাকি ওই ফোগলা নাকি টিনার অ্যাকাউন্ট থেকে এই 1,02,000-এর ওপর টাকা ধা করে নিয়েছে। কিছু হজম হচ্ছে না, একে বলে লজিক, তাই তো। যে চুরি করেছে সে নিজে বলছে যে, আবার কিন্তু মেনে নিচ্ছি 2 দিন আগে কিন্তু একজন বলেছে যে আমি জানি ওটা 100% অ্যাসিস্ট্যান্টই ফোগলা। আমরা কিন্তু এটা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতেও পারবে না, কারণ ফোকলার ফটাও কিন্তু ভিডিওর মধ্যে দেখা যায়নি। একজন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রেখেছে, হতে পারে তার বাবার কোনো চেনা জানা, তার দাদার কোনো চেনা জানা, হতে পারে ওই ফ্ল্যাটে কেউ শুভাকাঙ্ক্ষী, কেউজন ভালো ভাই আছে বা দাদা আছে বা কাকু আছে, যে হোক না কেন, যে হোক না কেন, তার কাজ চাই, টিনা তাকে বিশ্বস্ত মানুষ হিসেবে কাজে রেখেছে, হতেই পারে। কিন্তু কে জোর দিয়ে বলেছে? তারপরেই হঠাৎ করে টাকা ধারের মতো একটা কথা কন্ট্রোভার্সিতে টিনা বলল না, ফোকলা বলল না, হঠাৎ করে কে এলো? কে বলতে এলো? এরা বলতে এলো। আর যদি বলা হয় যে ফোকলা কারুর কথা বলেছে যে কাজের সময় এই হয়েছে, আমি তোমার পাশে ছিলাম, এই ছিলাম, ওই ছিলাম, ফোকলা তো বারবার বলছে সে কমেন্টের ভিত্তিতে ভিডিও করছে, সে কমেন্টের ভিত্তিতে ভিডিও করছে। ফোকলাও দেখতে পাচ্ছে যে ভিডিও সেকশানে ফোকলা একজন ভিউয়ার, প্রত্যেক কন্ট্রোভার্সি দেখো, কথা শুনে বোঝা যায় প্রত্যেকের কন্ট্রোভার্সি দেখে, এমনকি প্রত্যেক ভিউয়ার কি কমেন্ট করে সেগুলোও ও দেখে। ও না হলে ওই রকম রে করে ভিডিও করতে বসে পড়ে? কোনো মানে হয়? ও তো ক্রিয়েটারও নয়, ও দরকার কি? ওই যে গায়ে মেখে নিতে পারে না, মেয়েদের মতো ঝাল লেগে যায়, পরিষ্কার কথা। ফোকলা তো কমেন্ট দেখে দেখে ভিডিও করে, কে কমেন্ট করেছে, কে ওকে গাল দিয়েছে সেটা নিয়ে ভিডিও করতে বসে পড়েছে। তাহলে ফোকলা তো কমেন্টের উত্তর দিচ্ছিল যে সবাই আমাকে বলছে আমি নাকি ইয়ে করে নিচ্ছি, আমি নাকি অশ্লীল ভিডিও, আমি নাকি এই করেছি ওই করেছি, তাহলে আমি যে পাশে ছিলাম ওর, তার বেলায় কে বলতে বলেছে? তার বেলায় তো কেউ ছিল না, তার বেলায় এই। ফোকলা সেটা নিয়ে ভিডিও করতে বসে পড়েছে। ফোকলার ভিডিও দেখে আমার তো অন্তত মনে হয়নি যে টিনাকে কোনো থ্রেট দিচ্ছে, কোনো থ্রেট দিচ্ছে। তাহলে থ্রেটই যদি টিনাকে দিয়ে থাকে, তাহলে তো এটা প্রমাণিত যে টিনার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, টিনা যেটা বলেছে সেটা সত্যি। অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে যে সত্যিই তাহলে টিনা যেটা বলেছিল যে আমার বাচ্চা চাই, কাউকে আমার চাই না, তার মানে ওর সঙ্গে দূরত্ব বাড়ছে, তার জন্য ও আজকে বসে পড়েছে নাকে কাঁদতে, কারণ ওর তরফ থেকে ভালোবাসা ছিল, টিনার তরফ থেকে ভালোবাসা ছিল না। অনেক প্রমাণ হয়ে যায়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতো পড়ে যায়, যারা অনুমান করে থোপে দিয়ে কথা বলেছে। ভাই বলবো যখন লজিক্যালি কথা বলবো, আদারওয়াইজ বলবো না। আর বেচুর কথা, ওর কথা তো বাদই দাও, খোকাবাবুর কথা তো বাদই দাও। ও তো জাত নোংরা, ও তো জাত নোংরা। যার রক্তে কন্ট্রোভার্সি, যে বউকে বিক্রি করে খেতে পারে, সে সব রকম কিছু কাজ পারে। যে বউকে বিক্রি করে বইয়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে, যে সোশ্যাল মিডিয়ায় বউকে খাবারের খোঁটা দিতে পারে, ছেলেকে দিয়ে বইয়ের মুখে হিসু করাতে পারে, নোংরামি করতে পারে, অন্য বান্ধবীদের কথা বললে গায়ে ঝাল লাগে, বইয়ের কথা বললে ঝাল লাগে না, এই সমস্ত মানে মানে পুরুষের আগে একটা অন্য কিছু বসিয়ে দাও, তো এদেরকে না পাত্তা দেওয়াই উচিত না। সত্যি কথা বলছি, এদেরকে তো পাতে দেওয়ারই উচিত না, পরিষ্কার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার মনে হলো আমি লজিক দিয়ে তোমাদেরকে বললাম, পুরোটাই ষড়যন্ত্র। কারণ কোশবিনকালে মিত্র, সেও এখন টিনার শত্রু। কারণ দেখো, নিজের গলাতেই ফাটিয়ে ফাটিয়ে মানুষ বলে দিচ্ছে যে আমরা এখানে পয়সা ইনকাম করতে এসেছি, আমাদের এখানে কেউ নেই। যখন কোনো লজিক থাকে না তখন কিন্তু এই কথাটাই বলে। তাহলে আমার কাছে হচ্ছে ওই হা হুতাশ করে লাভ নেই। আমি একদিন ভালোবেসেছি, আমি একদিন টেনশন করেছি, আমি ভালোবাসি, আর কেউ বলছে আমি কাকির মতো, কেউ বলছে আমি মাসির মতো, পিসির মতো, কোনো হওয়ার দরকার নেই। পয়সা ইনকাম করতে বসেছো, রেভিনিউ জেনারেট করতে বসেছো, গালাগালি দিলে গালাগালি দাও, নিজেদের স্বভাবগত যেটা স্বভাবে যেটা কুলায় সেই রকমই করো। দরকার বলেছে কে? কে কাকে সাবধান করতে বলেছে? কে কাকে ভালোবাসতে বলেছে? কে বলেছে টিনাকে রক্ষা করো? হে, টিনাকে রক্ষা করার মতো যদি থাকে, টিনাকে যারা ভালোবাসে তারা করবে। আর মানে মানুষ হিসেবে যারা মানসিকতা নিয়ে বসে যারা, তারা করবে। আদারওয়াইজ টিনার ভগবান আছে, টিনার মা বাবা আছে, টিনার পরিবার আছে, ব্যাস ফিনিশ হয়ে গেল। দু মুখে 6 রকম 7 রকম কথা, কিছু চাটা ভিউয়ার ছাড়া না,
এদেরকে কেউ পাত্তা দেয় না। কিছু চাটা ভিউয়ার থাকে, আমি এখনও জোর দিয়ে বলছি, চাটা ভিউয়ার প্রচুর আছে। চাটাদের জন্যই তো আজকে এত বাড়ন্ত, তাই না? আজকে এখানে গিয়ে যেতে হচ্ছে কেস কেস প্যাচ আপ করার জন্য, এর কাছে গিয়ে যেতে হচ্ছে ভাই মেরুদণ্ডহীন, যাকে বলে মেরুদণ্ডহীন। আমি এমন কথা বলবো কেন যে কথাটার জন্য আমাকে তার সাথে প্যাচ আপ করতে হয়, যে আমার কেসটা তুলে নাও গো, আমার কেসটা তুলে নাও গো, আমার কেসটা তুলে নেওয়ার জন্য এর পায়ে ধরতে হয়, ওর হাতে ধরতে হয়, ওকে জারিয়া বানাতে হয়, ওকে বানাতে হয়, মানে কোড অফ কমিউনিকেশন বানাতে হয়, তারপর আবার কেউ গলা তুলে বলে। ভাই এটাকে তো অমেরুদণ্ডী প্রাণী বলে, বলার ক্ষমতা নেই। মানে এমন বলল যে কেস হয়ে গেল, আবার কেসটাকে তোলার জন্য লোকের সাহায্য নিতে হচ্ছে। ছ্যা 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 ছ্যা। এরা নাকি তেড়ে ফুড়ে বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের কথায় বিশ্বাস করাই উচিত না। কারণ এরা যখন যাকে বলে খাবার মতো করে, ছিঁড়ে খাবার মতো করে বলে, বলার পরে রেভিনিউ ইনকাম হয়ে গেল, তারপর সেই পয়সা এরা কেস লড়বে, কিন্তু ভিতরে ভিতরে সেট আপ, প্যাচ আপ, যাকে গাল দিয়েছে তাকেও চুমু খেতে যাবে। এদের কোনো অস্তিত্ব আছে? কিছু অস্তিত্ব আছে এদের? যারা দেখে তারা একান্তই পাচাটা। কি করে যে এই ধরনের পাবলিককে চাটে, আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো, সিরিয়াসলি বলছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি এইটুকু বললাম। আমি জানি অনেক মানুষের সাথে আমার মতামতের মিল হবে, যাদের যাদের মিল হবে কমেন্ট করে যাও, যাদের গালাগালি দেবার ইচ্ছে গালাগালি দিয়ে যাও, বাট এটা বলবো না যে চাল ফোট, একদমই না। যার যা স্বভাবগত অভ্যাসগত সে তাই করে যাও। বাই।